ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। মহার্ঘ ভাতা নবরাত্রির কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বেতন বৃদ্ধি হলো। মহার্ঘ ভাতা দেখুন, এখানে যদি আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন বা আপনার পরিবারে কোনো সদস্য কেন্দ্রীয় সরকারি হয়, তাহলে কিন্তু এই আর্টিকেল বা এই ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের উৎসবের মরশুমের আগে কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় আছেন এবং উৎসবের মরশুম শুরু হলে কিন্তু কেন্দ্রীয় কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য কিন্তু উচ্ছ্বসিত। এবং নবরাত্রি 3 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে এবং সরকারি কর্মচারীদের সুখবর পাওয়ার আশা রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু সরকার এই মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। অক্টোবর মাস মহার্ঘ ভাতা 3 থেকে 4% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য এটাই কিন্তু সঠিক সময়, কারণ উৎসবের মরশুম নিকটে কিন্তু অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে সরকার অক্টোবরের প্রথম সপ্তাহে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তবে সরকার এখনও পর্যন্ত মহার্ঘ ভাতার বৃদ্ধির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। আসুন জানি মহার্ঘ ভাতার বৃদ্ধি কবে হবে এবং কর্মীদের কত উপকার হবে। মহার্ঘ ভাতা বা ডিআর বৃদ্ধির অপেক্ষায় শেষ হবে 3 অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা 5টা কেন্দ্রীয় ক্যাবিনেটে বৈঠক হয়েছে এবং একই দিনে কিন্তু নবরাত্রির পবিত্র উৎসবে শুরু হয়েছে। অক্টোবরের শেষে দীপাবলিও আসছে এবং অবস্থান মোদি ক্যাবিনেটের উপস্থানে মরশুমে কিন্তু লক্ষ্য রেখে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। হরিয়ানার বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু ভোটদান এবং শনিবার 5ই অক্টোবর হতে পারে এবং কেন্দ্রীয় সরকারকে কর্মী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ 4% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীদের 50% দেওয়া হচ্ছে, তবে নতুন সংস্কারগুলোর পর একটি কিন্তু 54% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ডিএ বৃদ্ধির আপডেট, যদি ক্যাবিনেটে মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দেয় তবে কিন্তু বাড়ানো ভাতা 1 জুলাই 2024 থেকে কার্যকর হবে। এর মানে হচ্ছে যে কেন্দ্রীয় কর্মচারীদের অক্টোবর মাসেই বেতন প্রাপ্তির সময় ওই মাসের বেতনের এরিয়ার দেয়া হবে। এর আগে কিন্তু লোকসভা নির্বাচনের আগে 7ই মার্চ 2024 তারিখে কেন্দ্রীয় কর্মী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ও মহার্ঘ রিলিফ বাড়ানো হয়েছিল। মহার্ঘ ভাতাকে বছরে দুবার সংশোধন করা হয়, প্রথমে জানুয়ারি থেকে জুন এবং পরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। মহার্ঘ ভাতা বাড়ানোর ক্যাবিনেট সিদ্ধান্ত প্রায় 49 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68 লক্ষ পেনশনভোগী উপকার পাবে, যা কিন্তু সরকারি কোষাগারে 13,000 কোটি টাকার বোঝা ফেলবে। এবং মহার্ঘ ভাতা কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কত বৃদ্ধি পাবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির পর কর্মীদের বেসিক বেতন বর্তমানে 18,000 টাকা হবে। যদি এইবার কিন্তু মহার্ঘ ভাতা 3% বৃদ্ধি হয়, তাহলে প্রতি মাসে 440 টাকা করে কিন্তু বার্ষিক 6,480 টাকা বৃদ্ধি পাবে। এছাড়াও 18,000 টাকা বেসিক বেতনে 4% বৃদ্ধির প্রতি মাসে কিন্তু 720 টাকা এবং বার্ষিক 7,440 টাকা বৃদ্ধি পাবে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।